হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি তো এবার আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ক্যাপকাট দিয়ে আমরা অনেকেই টিকটক ভিডিও, রং ভিডিও এডিটিং করি, তাই না? আমরা ক্যাপকাটের দিনগুলোর শেষ, মানে ক্যাপকাট দিয়ে আমরা কিন্তু ভিডিও আর করার দরকার নেই। আমাদের ফোনে কিন্তু যেটা থাকবে এলাইট মোশন, আমরা কিন্তু এলাইট মোশনটা দিয়ে কিন্তু সুন্দরভাবে রিলস ভিডিও, ইউটিউব শর্ট ভিডিও, ইনস্টাগ্রাম ট্রেন্ডিং ভিডিও, যেটা আমাদের হাই কোয়ালিটির ভিডিওগুলো আছে, তো আমরা কিন্তু কালারিং ইফেক্ট দিয়ে অনেক স্টাইলভাবে আমরা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবো। এই যে শুধুমাত্র আমরা কিন্তু এই এলাইট মোশনটা দিয়ে, তো এটা আপনারা কিন্তু ফ্রিতেই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। তো চলুন শিখে দেখি। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা এলাইট মোশনটা দিয়ে কীভাবে কালারিং করে ভিডিও এডিট করার জন্য আপনার সোজা চলে যাবেন ওপেন ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নিচের দিকে পাবেন প্লাস নামের একটা আইকন, ঠিক এই প্লাস আইকনটার উপর ক্লিক করে তারপর এখানে আপনার মানে দেখাচ্ছি, এখানে যে সাইজগুলো দেখতে পাচ্ছেন, মানে আপনি ইউটিউবের সাইজ, লং সাইজ, মানে আপনার সাইজ মতন আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে কিন্তু লং সাইজ মানে শর্ট ভিডিওটা নিয়ে নিছি। তারপর এখান থেকে কী করবেন, নিচের দিকে পাবেন ক্রিয়েট নামের একটা অপশান, তো ক্রিয়েটের উপর ক্লিক করতে হবে। এখানে আমি ক্রিয়েটের উপর ক্লিক করে দিলাম। তারপর এখানে ওকে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করে দেওয়ার পর নিচে পাবেন প্লাস নাম্বার একটা আইকন, প্লাস নাম্বার আইকনটার উপর ক্লিক করে এখান থেকে মিডিয়াতে চলে আসবেন। ঠিক আছে, এই জায়গায় যে মিডিয়ার দেখতে পাচ্ছেন, মিডিয়াতে চলে আসবেন। আমি এখানে মিডিয়াতে চলে আসলাম। তো আসার পরে এখান থেকে ধরেন আমি এই ভিডিওটা স্যাম্পল এডিটিং করব, তার জন্য এই ভিডিওটার উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটার উপর একবার টাইপ করবেন। ঠিক আছে, দেখেন আমি ভিডিওটার উপর টাইপ করে দিলাম। ঠিক এরকম একটা অপশান চলে আসবে। তো নিচে পাবেন ইফেক্ট নামে একটা অপশান। দেখেন আমি এখান থেকে ইফেক্টের উপর চলে আসলাম। চলে আসার পর অ্যাড ইফেক্ট মানে অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে দেবেন। একদম নিচের দিকে আসবেন, এখানে পাবেন আদার্স নামের একটা অপশান। ঠিক এই আদার্স ক্লিক করে দেবেন। এখানে পাবেন চ্যানেল RGB। ঠিক আছে, চ্যানেল RGB যেখানে দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পাবেন নিচের পাবেন একটা অপশান, এখানে পাবেন স্ট্যান্ডার্ড সেটিংস। তো স্ট্যান্ডার্ড সেটিংসটার উপর ক্লিক করে দিন। তারপর এখানে দেখেন, এখানে যে আমাদের একটা অপশান রয়েছে, যেখানে এখানে আমরা কী করব, এটা জি করে দেবো। ঠিক আছে, আমরা এখানে জি করে দেবো। দেখেন আমি জি করে দিলাম। তারপর এখান থেকে একবার টাইপ করবেন। তারপর এখানে দিতে পারার জন্য অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে দিন। তো তারপর এখানে পাবেন স্যাচুরেশন। তো এখানে এই অপশানটার উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এই অপশানটার উপর ক্লিক করে দিলাম। মানে আমার কিন্তু এখানে রয়েছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই যে এখান থেকে ক্লিক করে নিয়ে নিতে পারেন আদার্সে। তো এখানতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এটাকে প্লাস করে দিবেন। দেখেন এটা কিন্তু প্লাস করতে হবে 20.0। ঠিক আছে, তারপর নিচের দিকে আসে এটাকে করে দেবেন। দেখেন এটাকে 1.50। ঠিক আছে, করে এখানে টাইপ করে দিন। তার সম্পূর্ণ বেগে চলে আসেন। দেখেন আমি বেগে চলে আসলাম। তো আসার পর এটাকে এইভাবে তারপর প্লাস আইকনটার উপর ক্লিক করতে হবে। তারপর এখানে মিডিয়াতে চলে আসার পর এটাকে এই যে স্ক্রিন থেকে গ্রিন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটাকে ধরে টেনে জুম করে দেবেন। ঠিক আছে, ফুল স্ক্রিন করে দেবেন। তারপর কালার ফিল পাবেন। কালার ফিল্ডের উপর ক্লিক করে এখানে এই কালারটা নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখানে পাবেন ব্লেন্ডিং অপাসিটি। তো এই অপশানটার উপর ক্লিক করে নিচের দিকে চলে আসবেন। ডিভারজেন্স এই অপশানটার উপর ক্লিক করে সাবমিট করে দেবেন। তারপর ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে এখান থেকে এখানে নিচের দিকে পাবেন আদার্স। তো আদার্সের উপর ক্লিক করলে এখানে পাবেন কপি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এই যেখানে যে দেখতে পাচ্ছেন কপি ব্যাকগ্রাউন্ড, কপি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করতে হবে। তারপর স্ট্যান্ডার্ড সেটিংসের উপর ক্লিক করে দিন। তারপর এখান থেকে আবার অ্যাড ইফেক্টে চলে আসুন। তারপর এখানে পাবেন এই যে এখানে যে দেখতে পাচ্ছেন গ্লিসার ব্লোর। তো এখানে এক্সপোর্টস গামা এবং গ্লিসার ব্লোর আপনি নিতে পারেন। তারপর এখানে অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে আবার এখানে গ্লিসার ব্লোর নিয়ে নেবেন। ঠিক আছে, তো তারপর এখানে কী করবেন, এই যে এক্সপোর্টস গামার উপর ক্লিক করে দিন। তারপর এটাকে আপনি ধরে 0.20 করে দেবেন। ঠিক আছে,
0.20, তারপর এখানে 2 নম্বর অপশন আসে, এটাকে 900 করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে 900 করে দিলাম। তারপর 3 নম্বর অপশনে এটাকে -0.10 করে এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ। তো করে দেওয়ার পর এখান থেকে কি করবেন, সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে কি করবেন, এই ভিডিওর উপর আবার টাইপ করতে হবে। তো টাইপ করার পর এখানে প্লাস নাম্বার আইকনটার উপর আবার ক্লিক করতে হবে। দ্বিতীয়বারের জন্য এখানে ইফেক্ট লাগাতে হবে। ঠিক আছে, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। দেখেন আমি অপশনটার উপর ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে কালার, হোয়াইট কালার নিয়ে নেবেন। তারপরে এটা টেনে আবার জুম করে নেবেন। জুম করে ব্লেন্ডিং ওভারসিটির উপর ক্লিক করতে হবে। তারপর এখানে পাবেন কন্ট্রাস্ট নামের একটা অপশন, ওভারলে করে দেবেন। দেখেন আমি করে দিচ্ছি। তারপরে এখানে যে একটা চোখের মতন আইকন দেখতে পাচ্ছেন এখানে, তো এই অপশনটার উপর চাপ দিয়ে ধরে এইরকম করে দিয়ে দিবেন। দেখেন এইরকমভাবে দিয়ে তারপর ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দেবেন। দেখেন, তো দিয়ে দেওয়ার পর এটা কি করবেন, এটার কাজ শেষ। ঠিক আছে, এটার কাজ শেষ। তো অ্যাড ইফেক্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে পাবেন, দেখেন অপশনটার উপর ক্লিক করে দেবেন। এই যে অপশনটার উপর ক্লিক করে দেবেন। তো অপশনটার উপর ক্লিক করে দেখেন আমি কিন্তু এখানে সিম্পলি অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, এখানে অ্যাডজাস্ট করে নেব। দেখেন আপনারা কিন্তু মিডিয়াম করে নেবেন। তো আমি এখান থেকে মিডিয়াম করে নিচ্ছি। দেখেন ঠিক এইভাবে কিন্তু আপনারা দেখেন, যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি, মানে কপিরাইট লাগতে পারে। দেখেন দেখেন এইভাবে কিন্তু আপনারা সহজে ভিডিও এডিটিং করতে পারবেন লাইট মোশন দিয়ে। ক্যাপকাটের আর প্রয়োজন হবে না। তো অনেকে ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিটিং করতে পারেন না, মানে অনেকে বোঝেন না। তো সেভ করার জন্য আপনারা একটা কী করবেন, তো সেভ করার জন্য উপর দিকে একটা অপশন পাবেন। ঠিক এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অপশনটার উপর ক্লিক করে তারপর এখানে পাবেন, দেখেন আপনি কত এইচডিতে করতে চান, তো এখানে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু অপশন আছে, এখানে কিন্তু আপনি মানে কত এইচডিতে রাখবেন, তো এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনার দিয়ে তারপর এখানে কী করবেন, নিচে পাবেন এক্সপোর্ট। তো এক্সপোর্টের উপর ক্লিক করে দিলে কিন্তু সাথে সাথে আপনার গ্যালারিতে সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে এডিটিং করতে হয়। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।